আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু কোড লার্নার। তো এই পর্বে আমরা দেখব কিভাবে ডাটা টেবিলকে ইন্টিগ্রেশন করা যায়। তো চলেন শুরু করা যাক। তার আগে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমাদের এখানে ইউজারের নেমটা বলে দিতে পারি এবং এখানে ইমেজটা বলে দিতে পারি। যেহেতু আমাদের এখন ইউজারের কোনো ইমেজ নাই, তো ইমেজ এটাই থাকুক এবং এখন আমরা এই ইউজার নেমটা এখানে বলে দিতে পারি। তো ইউজার নেমটা আমরা কি বলে দেব? অথ ইউজার নেম। তো আমাদের লগ ইন হওয়া ইউজারের নেমটা যেন এখানে আসে। তো দেখেন চলে আসছে। আমি সুপার অ্যাডমিন দ্বারা এখানে লগ ইন আছি এবং এই সার্চ বারটা আমাদের দরকার নাই। তো এই সার্চ বারটা আমি তুলে দেব। ওকে, ফাইন। তারপর আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে আমি এই জিনিসটাকে আরো একবার টেস্ট করব। এখানেই দিয়ে করে আমি এটা তুলে দেই। আমার এই জিনিসটা লাগবে না এবং এই জিনিসটা লাগবে না। তো আমি এখান থেকে ড্যাশবোর্ডটা বলে দিই, রিফ্রেশ দেই। তো দেখেন উপরে ড্যাশবোর্ড চলে আসছে এবং নিচে অন্য একটা জিনিস। তো এখান থেকে আমি অ্যাক্টিভটাকে তুলে দিয়ে এখান থেকে আমি বলবো ইউজার ম্যানেজমেন্ট। এখান থেকে আমি বলতে পারি অ্যাড ইউজার ইউজার লিস্ট। আরো লাগবে, সেটা হচ্ছে রোল অ্যাড, তারপরে রোল লিস্ট। তো এটা আমাদের লাগবে। তো আমরা মেনু ওপেনটাকে তুলে দিতে পারি। ফার্স্ট মেনু ওপেন থাকবে না। ওকে, সব ঠিকঠাক থাকলে আমরা প্রথমে আমরা রোল লিস্টে কাজটা করব। তো এই জন্য রোল লিস্টের মাঝে আমরা ডাটা টেবিলটাকে ইন্টিগ্রেশন করার চেষ্টা করব। তো আমরা যদি গুগল থেকে ডাটা টেবিল লিখি, ডাটা টেবিল, তার আগে আমার কিছু বেসিক কাজ আছে, চলেন সেটা করি। সেটা হচ্ছে আমাকে রিসোর্স, ভিউ, লেআউট, ব্যাকএন্ড, অ্যাপ ডট বিল্ড ডট পিএসপি, এখান থেকে আমাকে কিছু কাজ করতে হবে। সেটা হচ্ছে আমার ডিফল্ট ভাবে যেটা দেওয়া আছে টাইটেল পর্যন্ত নেই। আমরা এটাকে এইখানে পেস্ট করে দিই। তারপরে আরো কিছু কাজ আছে এখানে, যেমন আমাদের এই স্ক্রিপ্টটা লাগবে। আমরা এটাকে শেষে অ্যাড করে দেব। এই ডিফারটাকে তুলে দেব আমরা। তারপরে এই কাজটাও আছে, আমরা ফন্টটাকে নেব। আমাদের ফন্টের দরকার নেই।
এটাকে আমরা এখানে বলে দিই, দিয়ে যদি আমি এখন এখানে যাই, যাওয়ার পরে ইন্সপেক্ট এলিমেন্টে এসে ইরর দেখার চেষ্টা করি, তো কোনো ইরর নেই। তারপরে আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এখান থেকে আমাদের আইডিটাকে বলে দিতে হবে। চলেন, মেইন ডিপ হচ্ছে আমাদের এইটা, আমরা এখান থেকে আইডিটাকে বলে দিই। আইডি হচ্ছে আমাদের অ্যাপ, কোনো ইরর নাই, সব ঠিকঠাক। এখানে সব ঠিকঠাক থাকলেও কিছু জিনিসের প্রবলেম আছে। যেমন এখান থেকে আমাদের দেখেন এখানে আইকনগুলা একটু ঢেকে গেছে, তার মানে একটু কনফ্লিক্ট করছে। তো এই কনফ্লিক্টটা কিসের জন্য হচ্ছে এবং কোথা থেকে হচ্ছে সেটা যদি জানতে চাই, তাহলে আমাদের জেএসএ যেতে হবে, তারপরে অ্যাপ ডট জেএসএ যেতে হবে। দেখেন এখানে বুটস্ট্র্যাপটাকে রিকভার করা আছে। এটা কিন্তু বুটস্ট্র্যাপ বলতে আমরা যে বুটস্ট্র্যাপ 4 অথবা 5 যেটা বুঝি, যে ফ্রেমওয়ার্কটা বুঝি, সেটা না। সেটা হচ্ছে এই বুটস্ট্র্যাপটাকে এরা রিকভার করতেছে, এবং এই বুটস্ট্র্যাপের মধ্যে এরা কিছু কথাবার্তা বলে দিচ্ছে। আমি এগুলো কেটে দিই। দেখেন এখানে এটা প্রপার জেএসটাকে ডিফল্ট ভাবে বলে দিচ্ছে, তারপরে জ্যাকুরি বলে দিচ্ছে, এন্ড রিকোয়ার বুটস্ট্র্যাপ। এইটা হচ্ছে আমাদের যে বুটস্ট্র্যাপ ডট জেএস যেটা আছে, বুটস্ট্র্যাপ 4, সেটাকে এখানে এরা বলে দিচ্ছে। তো আমরা এইগুলোকে তুলে দেওয়ার চেষ্টা করব। আমাদের থিমের মধ্যে ডিফল্ট ভাবে যেটা আছে সেটাই যেন আমাদের এখানে কল হয়। তারপরে আমি যাব সার্চে অ্যাপ ডট জেএস, এখান থেকে আমি বুটস্ট্র্যাপটাকে তুলে দেবো। আমাদের এগুলোর দরকার নেই, যেন আমাদের কোনো কনফ্লিক্ট না হয়। তারপরে আমি এখান থেকে পিএসপি আর্টিসান, সরি, npm রান ডেপ করতে হবে। সরি, আমাদের কম্পাইল হয়ে গেছে। তো এখন যদি আমি এখান থেকে রিফ্রেশ দিই, দেখেন আবার আগের মতো চলে আসছে। তো এখন কোনো এরর আছে কিনা আমরা দেখি। তো আমাদের কোনো এরর নেই। ওকে, ফাইন, কোনো প্রবলেম নেই। এখন এটা আমি ক্লিয়ার করে দিই, কেটে দিই। তো তারপর ডাটা টেবিলে চলে যাই আমরা। তো এখান থেকে আমাদের জেএসটাকে আমাদের ইনক্লুড করতে বলছে, সিএসএসটাকে এবং জেএসটাকে ইনক্লুড করে এই এই কোডটাকে আমাদের এখানে লিখতে হবে। তো আমরা যদি এখান থেকে এক্সাম্পলে যাই, জিরো কনফিগারেশনে যদি আমরা যাই, তো দেখেন এখানে বলে দিছে যে এইচটিএমএল এটা লাগবে এবং সিএসএস লাগবে এটা। তো আমরা সিএসএসটাকে যদি, এই সিএসএসটা আমাদের লাগবে, আমরা এটাকে সেভ করে নেই। আমাদের Laravel মিনি আমাদের পাবলিকে আমরা সেভ করব। এখান থেকে আমরা ব্যাকএন্ডে চলে যাব। এখান থেকে আমরা আরেকটা ফোল্ডার ক্রিয়েট করব কাস্টম নামে। আমরা কাস্টমের ভিতরে থেকে আরো একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারি, যেটা হচ্ছে ডাটা টেবিলস। ডাটা টেবিলস, তারপরে এখানে আমরা সেভ করে দেব এটাকে। তারপরে আমাদের জাভাস্ক্রিপ্ট লাগবে। তো জাভাস্ক্রিপ্টের আমাদের জ্যাকুরিটা মেবি আমাদের আছে। তো আমরা এখন এই ডাটা টেবিলটাকে আমরা নেওয়ার চেষ্টা করব। এটাকেও আমরা সেই পাথে আমরা সেভ করে নিচ্ছি, সেম পাথে। তো তারপরে আমি প্রথমে চলে যাব হচ্ছে
এখান থেকে ভিউয়ে যে আমি ব্যাকএন্ড থেকে একটা ফোল্ডার ক্রিয়েট করি রোলস নামে, রোল নামিয়ে রোলস লিখি, সমস্যা নেই। এখান থেকে আমি আরো একটা ফোল্ডার ফাইল ক্রিয়েট করব index.blade.php নামে। তো আমি ড্যাশবোর্ড থেকে যে কোডগুলো আছে সেগুলোকে আমি সিলেক্ট করে এটার মধ্যে নিয়ে আসবো। নিয়ে এসে আমি আরো একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমার লেআউটের মাঝে আরো একটা কাজ আছে, সেটা হচ্ছে এই সবার শেষে আমি যেন কাস্টম কোডকে পুশ করতে পারি তার জন্য স্ট্যাক দিয়ে সিএসএস দিয়ে আমি বলে দেব, এবং শেষেও আমি সেম কেসটাই করব, জেএস দিয়ে বলে দেব যাতে আমরা কাস্টম কোডগুলোকে এখানে পুশ করতে পারি। তারপরে আমি ইন্ডেক্সে যে এখন আমি রাউটটাকে বলে দিব, কিন্তু আমার যেহেতু আচ্ছা আমি রাউটটাই গিয়ে বলে দিই একটা ভিউ ফাইলে নিয়ে রোল, এখান থেকে বলে দেব ব্যাকএন্ড ডট রোলস ডট ইন্ডেক্স। তো চলেন ব্রাউজারে যে এখান থেকে অ্যাডমিনের পরে তাহলে আমাদের কি হবে, রোল হবে। তো আমাদের সেই ড্যাশবোর্ডটাই পাচ্ছে, কারণ আমরা এই রোলস ভিউ ব্যাকএন্ডের মাঝে যে রোল আছে তার মাঝে যে ইন্ডেক্স আছে সেটার মধ্যে আমরা ড্যাশবোর্ডটাই রেখে দিছি। তো এই জন্যই সেটা ড্যাশবোর্ডটাই শুধু পাচ্ছে। তো আমরা এখান থেকে একটা কাজ করি, আমরা এইচটিএমএল এ যত কোডগুলো আছে এগুলোকে কপি করে নিই। কপি করে নিয়ে আমরা একটা কাজ করতে পারি, এখানে এই রটাকে তুলে দেব, তুলে দিয়ে এখানে এটাকে পেস্ট করে দিয়ে একবার রিফ্রেশ করার চেষ্টা করি আরেকবার, কি আসে দেখেন আমাদের টেবিলটা তো চলে আসছে, কিন্তু টেবিল আসেনি, একটা ভাঙ্গাচোরা একটা ডিজাইন আসছে। তো আমরা তারপর কি করতে পারি সেটা হচ্ছে আমরা এখানে একটা কোডকে পুশ করব, সেটা কিসে, জেএস এ। আমরা লেআউট ডট ব্লেড ডট পিএসপি তে ব্যাকএন্ডের এখান থেকে আমি বলে দিছিলাম জেএস নামে এখানে স্ট্যাক করে, সেখানে আমি কিছু কোডকে পুশ করব। সেটা হচ্ছে আমি যদি এখানে যাই জাভাস্ক্রিপ্টের মাঝে যে কোডটা আছে সেটাকে বলে দেব, সরি জাভাস্ক্রিপ্টের স্ক্রিপ্ট, এবার ঠিক আছে। এবার রিফ্রেশ দিলে কি কাজ করবে? না, করবে না। কারণ হচ্ছে এবং আমাদের একটা ইররও থাকার কথা সম্ভবত, ডাটা টেবিল ইজ নট এ ফাংশন। তো আমাদের এখন কি করতে হবে, আমাদের যে জাভাস্ক্রিপ্টের মাঝে যে এই কোডগুলো ছিল এইগুলো এইগুলার পাথগুলো আমরা বলে দেইনি। তো এই পাথগুলোকে আমাদের বলে দেওয়ার জন্য আমাদের যেতে হবে কোথায়, আমরা সেটা করব app.blade.php তে যাব। যাওয়ার পরে আমরা যে কোনো এক জায়গায় বলে দিলে হয়, তবে কনফ্লিক্ট যেন না হয় এই জন্য আমরা ফন্ট অপশনের পরে আমরা এটা নিতে পারি, এখানে কমেন্ট করে বলে দিই ডাটা টেবিলস। তো আমি এখান থেকে লিঙ্ক ডট সিএসএস
কাস্টমের মধ্যে ডাটা টেবিলস min.css, ঠিক আছে। আর শেষে আমাকে বলে দিতে হবে আমাদের jQuery অলরেডি আছে, তো আমাদের jQuery তো অবশ্যই লাগবে না। তারপরে আমরা যে জিনিসটা বলে দিব সেটা হচ্ছে এখানে বলে দিই ডাটা টেবিলস জেএস সব ঠিকঠাক থাকলে এখন আমাদের টেবিলটা কাজ করার কথা, হ্যাঁ করতেছে। দেখি একবার কোন এরর আছে কিনা, না কোনো এরর নেই, এবং আমাদের টেবিলটাও ঠিকঠাক মতোই কাজ করতেছে, এবং এখানে আমাদের লাইভ সার্চ হচ্ছে, এবং এখানে আমাদের পেজিনেশন আছে, পেজিনেশন আছে যে জিরো কনফিগারেশন আমরা করছি, এখানে 25টা শো করবে, 10টা সিলেক্ট করি 10টা শো করবে। এই হচ্ছে আমাদের ডাটা টেবিল ইন্টিগ্রেশনের পার্টটা। তো পরের পার্টে আমরা রোল ক্রুডের কিছু ফাংশনালিটি দেখব, এবং সম্পূর্ণটা একটা পার্টে কমপ্লিট করার চেষ্টা করবো না, তাহলে অনেক বড় হয়ে যাবে। তো এই পর্বটা এই পর্যন্তই, সামনের পর্বে দেখা হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।